ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিভার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি এবং দেখতেই পাচ্ছেন আমি একটু কাজে ব্যস্ত আছি। তো আপনারা জানেন এটা ক্রিসমাস সিজন। তো ক্রিসমাস সিজনে সাধারণত আমরা নানা রকম আইটেম তৈরি করে থাকি। তো আমার একটা ভালো স্পেশালিটি আছে, সেটা হচ্ছে মোমো প্রিপারেশন। আমি প্রত্যেক বছরই মোমো প্রিপেয়ার করি এবং আমার ফ্রেন্ডস যারা আসে এবং আমার স্টুডেন্ট গার্জিয়ানসরা যারা আসে তারা অ্যাকচুয়ালি মোমোটা খুব খেতে ভালোবাসে এবং আমার মোমোর প্রিপারেশনটা একটু ইউনিক স্টাইলের। তাই আজকে আমি আপনাদেরকে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে আমি কিভাবে মোমো তৈরি করি। তো খুব শর্টকাটে আপনাদেরকে বলে দিচ্ছি, খুব লং প্রসিডিউরে যাব না। তো মোমো বানানোর জন্য যেটা আমি নিয়েছি উপকরণ হচ্ছে 5 স্কোয়াশ। ভেজিটেবলটা সাধারণত আমরা কলকাতায় পাই না। তো আমার মা যেহেতু আগরতলা থেকে এসছে, আমি আমার মাকে বলেছি যে স্কোয়াশ কিনে নিয়ে আসতে। তো মা আমার জন্য স্কোয়াশ কিনে নিয়ে এসছে এবং স্কোয়াশের মোমোটা কিন্তু খুবই ইউনিক হয়। রিজনটা হচ্ছে যে স্কোয়াশ খুব ভালো মজে যায়। সাধারণত বাঁধাকপি দিয়েও মোমো তৈরি করা যায়। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে স্কোয়াশ দিয়ে, এবং স্কোয়াশের সাথে আমি চিকেন মিক্স করি এবং সেটাকেই আমি চিকেন মোমো হিসাবে আমি রেফার করি। তো আমি যেটা বলতে চাইছি যে আমি এই যে প্রিপারেশনটা, ম্যারিনেশনটা আমি কি করে করেছি। তো এই ম্যারিনেশনে আমি 4টে স্কোয়াশ খুব ফাইনলি চপ করেছি এবং তার সাথে আমি পেঁয়াজ, অনিয়ন্স, নিয়ারলি অ্যাবাউট 6 to 8 অনিয়ন্স, একটু বিগ সাইজের। একটু ব্যালেন্স রাখতে হবে আপনার স্কোয়াশ এবং অনিয়ন্সটা। তো সেটাকেও খুব ফাইনলি চপ করা হয়েছে এবং তার সাথে চিকেন কিমা, যেটা আমি বাজার থেকে করে নিয়ে এসেছি, কারণ কিমা করতে খুবই প্রবলেম লাগে আমার, তাই আমি সেটা বাজার থেকে করে নিয়ে আসি এবং তিনটি উপকরণকে আমি মিক্স করেছি। তার সাথে আমি ডালডা, 1 প্যাকেট ডালডা আমি অ্যাড করেছি এবং তারপরে সল্ট পরিমাণ মতো, জিঞ্জার, আজিনামোটো এবং কিছু ধনেপাতা চপ করে এই যে মিশ্রণটাকে আমি খুব ভালো করে অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এবং এই ম্যারিনেশনটা এখন আমরা এই ময়দাটা বেলে লুচির মতো খুব ছোট ছোট সাইজ করব, খুব বড় বড় সাইজ করব না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলেছি। সাইজটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সাইজটা হবে এই সাইজের এবং এই সাইজে লুচির মতো বেলে নিয়ে তারপরে আপনাকে আমি শেপটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শেপটা করি। তো এই যে আপনার হাতের তালা এইভাবে নিয়ে নেবেন এবং এই যে কিছুটা ম্যারিনেশন যেটা আপনি করে রেখেছেন সেটাকে এখানে অ্যাড করবেন এবং তারপরে খুব সুন্দর করে ফোল্ড করে, ঠিক যেভাবে আমরা ছোটবেলায় ফ্যান বানাতাম, যখন স্কুল পড়তাম তখন আমরা ফ্যান বানাতাম এইভাবে পেপার দিয়ে ফোল্ড করে করে, ঠিক সেভাবেই আমরা এভাবে ফোল্ড করে করে একটি খুব সুন্দর শেপ দিয়ে এই মোমোটিকে আমরা স্টিম করব। তো আপাতত আমি এইটুখানি স্টেপ বলে দিচ্ছি। এই মোমোগুলো আমরা পুরোটা বানাবো। এখানে নিয়ারলি অ্যাবাউট 15 to 16 মোমো আমরা অ্যাডজাস্ট করতে পারি। তারপরে এই মোমোটা আমরা স্টিম করতে দেব। তো পরের স্টেপটা আমি আবার আপনাদেরকে তুলে ধরছি। মোমোর জন্য মোমোর জলটাকে খুব ভালোভাবে ফোটাতে হয়। আমি জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমার ফার্স্ট স্টেপের মোমোটা অলরেডি রেডি হয়ে গেছে। এই যে ফার্স্ট স্টেপের মোমোটা নিয়ারলি অ্যাবাউট 16 মোমোজ এখানে রেডি হয়ে গেছে। আমি জাস্ট এটাকে উপরে প্লেস করে দেব। এখানে প্লেস করে দিলাম, সুন্দর করে প্লেস করে দিলাম এবং তারপরে আমি সেটাকে ঢেকে দেব এবং স্টিম হওয়ার জন্য অ্যাটলিস্ট 15 মিনিটস সেটাকে রেখে দেব। সেকেন্ড স্টেপের আমার সেকেন্ড থাকটা রেডি হয়ে গেছে। এখানেও প্রায় 15টা মতো মোমো আমার তৈরি হয়ে গেছে। জল দেখুন আপনারা কমে এসছে। যদি জল একদম কমে আসে তাহলে আপনারা জল অ্যাড করে জলটা ফুটিয়ে আবার সেকেন্ড স্টেপটা স্টার্ট করতে পারেন। তো যেহেতু আমার যা জল আছে সেটা সাফিসিয়েন্ট হবে, তাই আমি এই মুহূর্তে আর জল অ্যাড করছি না। এখন আমি এই যে সেকেন্ড ফেজটা যেটা আমি করেছি নিয়ারলি অ্যাবাউট 15 মোমোস, সেটা আমি ফার্স্টে আবার প্লেস করে দিলাম এবং ফার্স্ট যেটা আমি প্রথমবার যেটা আমি বসিয়েছি সেটাকে আমি উপরে তুলে দিলাম। খুব সুন্দর করে প্লেস করে তারপরে আপনাদেরকে সেটাকে ঢেকে আবার 10 to 15 মিনিটস স্টিম করতে হবে। তো মোমোর সাথে আমরা মোমোর চাটনি বানাই, যেটা সাধারণত দোকানে আপনারা দেখবেন যে সস দেয় বা নানা রকম সস মিক্সড করে দেয়। তো আমি সেটা করি না। আমি
কিন্তু একদম যেটা দার্জিলিংয়ে বা গ্যাংটক কালিম্পংয়ে যে ধরনের সস দেয় বা চাটনি যেটাকে বলে সেই চাটনিটা আমি ঘরে প্রিপেয়ার করি। এবং তার জন্য আমার টমেটো সিদ্ধ দরকার। টমেটো সিদ্ধ আমি করে নিয়েছি। টমেটো সেদ্ধর সাথে আমি যেটা করি সেটা হচ্ছে ডল্লে খোরসানি, যেই লঙ্কাটা এখানে পাওয়া যায় না, সেটা আমি দার্জিলিং থেকে সবসময় এনে রাখি। আমাদের ওদিকে প্রায় সময় যাওয়া আসা হয়, তো সেখান থেকে আমি সেটা এনে আমি স্টক করে রাখি। এবং যখনই আমি মোমো বানাই সেই লঙ্কাটা আমি চাটনিতে ইউজ করি এবং সেই চাটনিটা আবার ইউনিক হয়। তো আমি পরের স্টেপে আপনাদেরকে তুলে ধরবো কিভাবে আমি চাটনিটা তৈরি করি। মোমোর সাথে চাটনি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে আমি নিয়েছি এই যে লঙ্কাগুলো, যেটা মানে এখানে পাওয়া যায় না, সেটা আমি নিয়ে এসেছি। সেটাকে বলে ডল্লি খোরসানি। এই ডল্লি খোরসানিটাকে আমি অ্যাড করে দেব। তার সাথে অ্যাড করব ধনেপাতা এবং পরিমাণ মতো সল্ট। সেটা অ্যাড করে আমি মিক্সারে পেস্ট করে নেব এবং তাতেই হবে আমাদের মোমোর চাটনি। খুবই ইউনিক, খুবই টেস্টি। এই দেখুন, মোমোর সাথে আমার চাটনি রেডি হয়ে গেছে। খুব সুন্দর চাটনি এবং খুবই হট অ্যান্ড স্পাইসি। আর মোমোর সাথে যেহেতু মোমোটা স্টিম, তার সাথে এই চাটনিটা খুব দারুণভাবে ম্যাচ করবে। সো হ্যালো বন্ধুগণ, মোমো আমার প্রিপেয়ার হয়ে গেছে। তো শীতের সময়, স্পেশালি উইন্টার সিজনে কিন্তু মোমো খেতে ভীষণ ভীষণ ডেলিশিয়াস। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মোমোটি প্রিপেয়ার করেছি এবং আমি আপনাদেরকে তুলে ধরেছি কি করে আমি মোমো প্রিপেয়ার করেছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং উইন্টার সিজনে ফ্যামিলির সাথে এনজয় করবেন। তো আজকে এই যে মোমো আমি খুব সুন্দরভাবে মোমো প্রিপেয়ার করেছি এবং খুব সফট এন্ড টেন্ডার হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। চাটনির সাথে পরিবেশন করে আপনারা খেতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।